আমাদের শরীরে দাঁত এবং হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্যালসিয়ামের ঘাটতি ঘটতে থাকে, কিন্তু 40 বছর পরে এই ঘাটতি বেশি দেখা যায়, যার ফলে বিশেষ করে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, অর্থাৎ বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথার সম্ভাবনা দেখা যায়। আমরা জানি যে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে এমন কতগুলো আশ্চর্যজনক খাবারের কথা বলবো যেগুলির মধ্যে দুধের থেকে প্রায় 10 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। তো আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে 3টি বীজের কথা বলবো। 1. চিয়া সিড। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। 100 গ্রাম চিয়া সিডের মধ্যে প্রায় 633 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এই চিয়া সিড যদি প্রত্যেকদিন আপনি খান তাহলে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে। এই চিয়া সিড কিভাবে খাবেন? প্রতিদিন খালি পেটে 1 থেকে 2 চামচ চিয়া সিড যুক্ত করুন এবং ভিজিয়ে রাখুন। প্রত্যেকদিন সকালে খালি পেটে সেই চিয়া সিড পান করুন, অথবা ওট মিলের সঙ্গে চিয়া সিডটা ভালো করে মিক্স করে খেতে পারেন। 2 নম্বর, সিসেম সিড অর্থাৎ তিল, সাদা তিল যেটাকে বলে থাকি। এই সাদা তিলের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। 100 গ্রাম সাদা তিলের মধ্যে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। তার জন্য প্রতিদিন আপনি সাদা তিল খেলে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে। সাদা তিল আপনি কিভাবে খাবেন? 2টি উপায় খেতে পারেন। 1 নম্বর, বিভিন্ন ধরনের রুটি অথবা পরোটার সঙ্গে মিক্স করে সেটা খেতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের তিলের নাড়ু হয়, গুড়ের সঙ্গে তিল মিক্স করলে সেটা নাড়ু বানিয়ে খান, সেটাও হবে। সেটা যদি 100 পরিমাণ করে রাখুন, অথবা দুটো তিলের নাড়ুর মধ্যে যদি 100 পরিমাণ হয়ে থাকে সেটা হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, গুড়ের পরিমাণটা যেন খুব কম মাত্রায় থাকে। 3 নম্বর, হালিম বীজ। হালিম বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আমরা প্রত্যেকে জানি দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, কিন্তু এই দুধ থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় হালিম বীজে। 1 থেকে 2 চামচ হালকা গরম জলে ভিজিয়ে রাখুন এবং প্রতিদিন খালি পেটে হালিম বীজ খাওয়ার চেষ্টা করুন, অথবা বিভিন্ন ধরনের স্যালাডের সঙ্গে মিক্স করে এই হালিম বীজ আপনি খেতে পারেন। আর একটি খাবারের কথা বলবো যেখানে দুধের থেকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, সেটি হচ্ছে চুন। এই চুন অন্য চুন না, এই চুনটা হচ্ছে খাবার চুন, যেটা সচরাচর আমরা পান খেতে দেখা যায়। পানের সঙ্গে যে চুন ব্যবহার করা হয় খাওয়ার জন্য, সেই খাওয়ার চুনের কথা বলা হয়েছে। কিভাবে খাবেন এই চুন? প্রথমত, চুন, হালকা চুন নিয়ে পাতার সঙ্গে, যে কাঁচা পাতা আছে কাঁচা পাতার সঙ্গে মিক্স করে সেটা হালকা চিবোতে চিবোতে খান, অথবা আপনি দইয়ের সঙ্গে চুনটা, হালকা চুন নিয়ে মিশিয়ে প্রত্যেক দিন 1 থেকে 2 চামচ করে আপনি খেতে পারেন। 4 নম্বর, আমন্ড। আমন্ড একটি প্রোটিনের ভালো উৎস। শুধুমাত্র প্রোটিনের উৎসও না, এটি ক্যালসিয়ামের উৎস বলা যেতে পারে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তার জন্য প্রত্যেক দিন 5 থেকে 10টি আমন্ড ভিজিয়ে রাখুন এবং খালি পেটে অথবা দুপুরের দিকে খাওয়ার পরে যদি আপনি আমন্ড খান তাহলে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া আমন্ডের বাটা রুটির সঙ্গে মিক্স করে আপনি খেতে পারেন। 5 নম্বর, কেল শাক। এই কেল শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই কেল শাক কিভাবে খাবেন? প্রত্যেক দিন কেল শাক, যেমন আপনি শাক রান্না করছেন সেভাবে আপনি রান্না করে, সহজে সিদ্ধ হয়ে যায়, তার জন্য খুব সহজেই রান্না করে এটা আপনি খেতে পারবেন। কেল শাকের মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম নয়, এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে প্রচুর পরিমাণে রয়েছে। 6 নম্বর, ব্রকলি। অনেকটা ফুলকপির মতো দেখতে। ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ইহার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, তার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ব্রকলি আপনি কিভাবে খাবেন? প্রথমত, ব্রকলিকে সিদ্ধ করে আপনি ফুলকপির মতো খাবার খেতে পারেন, অথবা স্যালাডের সঙ্গে মিক্স করে খেতে পারেন, অথবা স্যালাড বানিয়েও আপনি খেতে পারেন। যে কোনো উপায়ে এই ব্রকলি খেলে আপনার ক্যালসিয়াম শরীরে আসবে। 7 নম্বর, পপি সিডস, যাকে আমরা বলি পোস্তর দানা। আলু পোস্ত করে খেতে পারেন, কিন্তু যারা সুগার নিয়ে ভুগছেন, ডায়াবেটিস নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে একটু এই আলুটা এড়িয়ে চলবেন। ড্রাই ফিক্স। ড্রাই ফিক্স মানে হচ্ছে শুকনো ডুমুর। এই শুকনো ডুমুর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। শুধুমাত্র ক্যালসিয়াম যে তা নয়,
প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তার জন্য শুকনো ডুমো যদি প্রত্যেক দিন 2 থেকে 3টি আপনি খান, তাহলে আপনার হজমের কার্যকারিতা বেড়ে যায়। 9 নাম্বার, সয়াবিন। সয়াবিনের মধ্যে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তেমনি প্রোটিনের সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের একটি ভালো উৎস। যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা অবশ্যই সবজির সঙ্গে অবশ্যই সয়াবিন মিশিয়ে খাবেন। 10 নাম্বার, টোফু। টোফু একটি ভালো ভেজিটেরিয়ান সবজি এবং ভালো একটি প্রোটিনের উৎসের সঙ্গে ক্যালসিয়ামের ভালো উৎস। টোফু আপনি কিভাবে খাবেন? টোফুকে ফ্রাই বানিয়ে অথবা কারি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আপনার বয়স যদি 40-এর বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ধরনের খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। এই ছিল দুধের থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এমন কিছু খাবার নিয়ে আজকের এই আলোচনা। আশা করছি আমার এই ভিডিওটি আপনার অবশ্যই উপকারে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি আরও কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।